নমস্কার বন্ধুদের, জয় মা দুর্গা। আমার প্রিয় পরিবার, তোমাদের সবাইকে আবারও মন থেকে স্বাগত জানাই তোমাদের নিজের ইউটিউব চ্যানেলে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট বক্সে লিখো জয় মা দুর্গা। তোমার বাড়ির সেই তিজড়ি যেটা এখন খালি, সেটার ভেতর কাকা দিয়ে পূর্ণ হয়ে যাবে, আমি কাগজে লিখে গ্যারান্টি দিচ্ছি তোমাদের জন্য। জানাচ্ছি, বলতে চাই যে বন্ধুরা, এই মুরগিটাকে হালকাভাবে নেবেন না। এখন সেটা তোমার হাতে চলে এসেছে। যে আগে তোমার থেকে বেশি চির করত, মানে তোমার থেকে বেশি উঠত, হ্যাঁ, আর তোমার সামনে অহংকার দেখাতো এবং তোমাকে যন্ত্রণায় রাখত, কিন্তু এখন সেটা নিজেই যন্ত্রণা ভোগ করবে। কারণ সেটা ছিল সবচেয়ে শক্তিশালী মুরগি, যেটা এখন তোমার খেলাধুলায় আটকা পড়েছে। আর এখন সেটা এমন কিছু করবে যা তোমার কল্পনাতেও আসেনি। বন্ধুরা, সজাগ হও। আর এই ভিডিও নয়, এটা 15 বছরের অপেক্ষার পর এসেছে। এটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। যদি এই ঘটনা তোমার চোখে জল না নিয়ে আসে, তোমাকে চমকে না দেয়, তাহলে বলো বন্ধু, একবার এই অদ্ভুত ঘটনাটা বিশ্বাস করে শেষ পর্যন্ত দেখো। তারপর পরবর্তী 2 দিনের মধ্যে যদি তুমি এখন হাজারে খেলো, তাহলে লক্ষ্যে খেলবে, মানে ঘি লেগে রুটি খাবে। হ্যাঁ বন্ধু, কারণ এটা সেই খবর যা তোমার হৃদয়ে সবচেয়ে বড় বোঝা হালকা করে দেবে। আর তোমার কুণ্ডলী এমন একটা অবস্থা খুলে দেবে যেটার জন্য তুমি নিজেও অপেক্ষা করছিলে। বন্ধু, আগামী 48 ঘন্টার মধ্যে তোমার কুণ্ডলীতে কেতুর প্রভাব এবং তোমার কুণ্ডলীর চন্দ্রমা দুজন মিলে এমন একটা সংযোগ তৈরি করেছে যা তোমরা কখনো কল্পনাও করনি। আর বন্ধুরা, এখন এই পরিবর্তন তোমাদের জীবনে আসছে যা তোমার প্রতিটা তৃষ্ণা মিটিয়ে দেবে। আসলে প্রতিটা গুরুত্বপূর্ণ তথ্য, প্রতিটা কথা আমরা তোমাদের বিস্তারিতভাবে আর আরামে বসে বলবো। তোমরা শুধু এটুকু করো, সব তথ্য মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে, পুরো খোলা কান দিয়ে। কিন্তু এখনো যদি তুমি কমেন্ট বক্সে জয় মাতাদি না লিখে থাকো, তাহলে বন্ধুরা দ্রুত লিখে ফেলো, যাতে তোমার প্রতিটা সাফল্য সহজেই মিলতে পারে। আর এখন আমরা তোমার সময় বেশি নষ্ট না করে আজকের প্রধান প্রশ্ন নিয়ে এগিয়ে যাই। বন্ধুরা, আগে তো তোমাদেরকে রাহু বলছে যে তোমরা তোমাদের পদক্ষেপটা ভালো করে সামলাও, কারণ পুরো 15 বছরের পর তোমাদের সেই যন্ত্রণা আর কষ্টের শেষ সময় এসে গেছে, যেটা 15 বছর ধরে তোমাদের কষ্ট দিয়েছে, অপেক্ষা করিয়েছে সবকিছুর জন্য। সুখের জন্য, টাকার জন্য, সম্মানের জন্য, সুনামের জন্য, এমনকি অন্যান্য যত জিনিসপত্র আছে সবার জন্য তোমাদের অপেক্ষা করতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। এবং এটা আমি ভালো করেই জানি যে বন্ধুরা, তোমাদের কেউ একদম হালকাভাবে নিয়েছে। এমনটা তোমার সঙ্গে কেন ঘটছিল? সত্যি তো এই যে ঈশ্বরকে যা দেওয়ার উচিত ছিল তিনি সেটা তোমাকে দেননি, আর তুমি 15 বছর ধরে অপেক্ষা করেছ। হ্যাঁ বন্ধুরা, যখন তোমার চোখ ঘুম থেকে উঠত, তখনই তুমি সেই আকাশের দিকে গভীর নজর দিতেই দেখে উঠতে চেয়েছিলে যে আকাশে বসে থাকা ওরা কখন আমাদের দুঃখ গোনাবে আর কখন আমাদের সাহায্য করবে। কারণ আমি জানি অনেকেই তোমার সামনে অনেক বড় ধোঁকা দিয়ে চলে যায়। কিন্তু এসব দেখে তোমার একটু রাগ আসতেই পারে, কারণ বন্ধুরা, কিছু মানুষ তোমাদের চিরচির করে এবং তোমাদের সামনে সবকিছুর জন্য অহংকার করে। কিন্তু আমি ভালোই জানি যে তোমরা সবকিছু দেখছো, শুনছো এবং সহ্য করছো, কারণ তোমরা জানো যে একদিন অবশ্যই আমারও ভালো হবে, আমারও যন্ত্রণা শেষ হবে। আর আমরা মনে করি তোমাদের পুরো জীবনে, বিশেষ করে গত 15 বছর ধরে এই অবস্থা মোটেই ভালো যাচ্ছে না। এখন তুমি বিশ্বাস করো বা না করো সেটা তোমার ইচ্ছা, কিন্তু আমি যা বলছি বন্ধুরা, সেটা তোমাদের রাহুর মাধ্যমে বলছি, আর তোমাদের সেটা শোনার দরকার আছে। যদি একটু টপকে শোনায় তখন একদম খারাপ ভেবো না। আরে পাগলো, তুমি তো জানো আমরা যা দেখেছি আর যা সহ্য করেছি সেটা খোলা মনের সামনে কাউকে বলি না, কিন্তু কুণ্ডলীর সামনে তো বলতেই হয়। তাই তোমাকে খারাপ লাগার কিছুই নেই, বরং এখন কল্পনা করো, তোমার মাথা ঠান্ডা করে ভাবো। যদি আমি তোমাকে বলি যে 15 বছর ধরে তোমার সুখ, তোমার টাকা পয়সা, মানে অন্যান্য সবকিছু আটকে ছিল, কিন্তু এখন সেটা আগামী 2 দিনের মধ্যে তোমার কাছে আসতে যাচ্ছে, তাহলে তুমি বিশ্বাস করবে? আমার তো মনে হয় তোমার বিশ্বাস করতে একটু সময় লাগবে, কারণ এই 48 ঘন্টার মধ্যে এত কিছু তোমার কাছে কিভাবে এসে যাবে। এটা তোমার কাছে মজার মনে হতে পারে, কিন্তু এটা মজা নয় বন্ধুরা। হ্যাঁ, তোমাকে সত্যিই সেই সবকিছু মিলবে যা তোমার নামের জন্য ছিল, যা তোমার জন্য তৈরি ছিল, কিন্তু তোমাকে তখন পাচ্ছিল না। কিন্তু এখন তোমার রাহু আর সাথে সাথে আমাদের মা দুর্গাজি এক অসাধারণ পরিবর্তন এনেছেন, এবং এই পরিবর্তন তুমি নিজের চোখে দেখে নাচতে বাধ্য হবে। কারণ 15 বছরের পর তোমার জন্য নাচার দিন আসছে। সেই মুরগি এখন তোমার পায়ের কাছে মাথা নত করে সালান করবে, যেটা একসময় গর্ব করত, দেখিয়ে তোমার সামনে এগিয়ে যেত। এখন তারা তোমাকে ভাই বলতে বাধ্য হবে।
আর সে বলবে বন্ধু কারণ এখন তুমি সব সুখ পাওয়ার ও সবকিছু পাওয়ার যাচ্ছ যা আগে তোমার ছিল না, কিন্তু তোমাকে কষ্ট দেওয়া হচ্ছিল, কিন্তু এখন কষ্ট পাওয়ার দরকার নেই, কারণ আমাদের মা দুর্গাজি সেই পরিবর্তন এনেছেন যা শুধু তাদের হাতেই সম্ভব। তাই এখন তোমাকে কিছু জিনিসের খেয়াল রাখতে হবে আর কিছু উপায় করতে হবে যা আমরা বলবো। ভিডিওটা লাইক দিয়ে দাও আর কান খুলে শোনো বন্ধুদের। আজকের ভিডিও শুরু করব, কিন্তু তার আগে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে লেখা কিছু অমূল্য কথা আছে জ্ঞান সম্পর্কে, যা তোমাকে এই জ্ঞান থেকে অনেক কিছু শিখতে সাহায্য করবে আর ভবিষ্যতে এর খুব ভালো প্রভাব পড়বে। তাই এই জ্ঞান অবশ্যই শুনবে, তোমার জন্য অনেক ভালো হবে বন্ধু। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ তুমি কেন কাঁদছ? তুমি কি এনেছিলে যা হারিয়ে ফেলেছ? যা পেয়েছ সেটাই তো এই জীবনে পেয়েছ, যা হারিয়েছ সেটাও এই জীবনে হারিয়েছ। না কিছু নিয়ে যাবে, না কিছু নিয়ে এসেছিলে, যেমন খালি এসেছিলে তেমনি খালি হাতেই চলে যাবে। তাহলে কেন কাঁদছ? কেন চিন্তা করছ? সময় তো এক, প্রত্যেক মানুষের দিন বদলায় থাকে। তাই যা চলে গেছে তার জন্য দুঃখ করো না, তাকে নিয়ে মন খারাপ করো না, কারণ এটা পৃথিবীর নিয়ম, আসবে যাবে। দুঃখ করলে বা চিন্তা করলে যা চলে গেছে তা তোমার কাছে ফিরে আসবে না। যা চলে গেছে তাকে ভুলে যাও, বুঝে নাও সেটা তোমার ছিল না। বলা হয় না রাজা, আজ কেউ ছিল কাল কেউ অন্য কেউ থাকবে। আজ কেউ আছে কাল কেউ অন্য কেউ থাকবে। তাই যা তোমার আছে তাতে সন্তুষ্ট থেকো, তাতে খুশি থেকো, কারণ জীবনের নিয়মটাই এমন যে সময় বদলাল থাকে। কেউ কারো চলে যাওয়ার দুঃখ পায়, কেউ আবার প্রিয়জনদের দূরে যাওয়ার কষ্ট করে। কি চিন্তা করছো? বলে না যে তোমার হবে সেটা দূরে চলে যাবে না। যা তোমার ছিল তাই যা কিছু হয় তা কোথাও না কোথাও ঈশ্বরের মায়াজাল বা খেলা। তাই চিন্তা করো না। বোঝো তুমি যে কর্ম করেছ তা কখনো বৃথা যায় না। যেমন বীজ বোঝা হয়, ফল পেতে সময় লাগে, ঠিক তেমনি কর্মের ফলও সময়ের সাথে প্রকাশ পায়। তাই সময় নিয়ে বুঝে নাও যা তোমার হাত থেকে চলে গেছে সেটা তোমার ছিল না। বন্ধুরা বলে যা আমাদের সেটা কখনো আমাদের হাত থেকে যায় না। যা গেছে সেটাও আবার আমার হাতেই ফিরে আসবে। যা তোমার ভাগ্যে লেখা আছে সেটা তো তোমাকে মিলে থাকবে। মানুষ যখন কোনো কাজ করে তখন সে চায় ফলটা তাড়াতাড়ি পেতে। ভাবতে থাকে আজ কাজ করলাম তো কালই ফল পেলে কত ভালো হতো। কিন্তু বন্ধুরা মানুষ ধৈর্য ধরে না, সবাই তাড়াহুড়ো করে। কিন্তু জানো কি সময়ের আগে কেউ কিছু পায় না। মনে রেখো পরিশ্রমের ফল কখনোই একদম তাৎক্ষণিকভাবে মেলে না, এমন আশা কখনো করো না। মানুষ চালিত হয় ধৈর্য, ন্যায় ও সামঞ্জস্যের উপর ভিত্তি করে। মানুষ একটু অস্থির হয়ে থাকে, সে চায় আজ আমরা যা যা করেছি তার ফল কালই পেতে। কিন্তু সময়ের নিয়ম এমন নয় বন্ধুরা। যতক্ষণ তোমার করা সেই কর্মের ফল পাওয়ার সময় আসবে না ততক্ষণ চিন্তা করা, ঘাবড়ানো বা কষ্ট পাওয়া কোন লাভ হবে না। তাই শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করে সে তার হৃদয়ে এটা নিশ্চিত করে নিতে হবে যে তার ফল একদিন অবশ্যই পাবে। হয়তো দেরি হবে, বিলম্ব হবে, কিন্তু কখনো অন্য কারো সঙ্গে হবে না। ন্যায় হল কর্মের ধর্ম। তাই যখন তুমি কর্ম করে যাচ্ছ তখন সবসময় বিশ্বাস রাখো যে আমরা যদি যে পরিশ্রম করেছি তার ফল অবশ্যই পাব। সময়ের আগেই জীবনে কিছুই মেলে না। তাই ঘাবড়ানোর বা চিন্তা করার কোন লাভ নেই, কোন লাভ নেই। তাহলে যখন লাভই নেই তখন আমরা কেন ঘাবড়াব? অপেক্ষা করো আর নিজের কাজে মনোযোগ দাও। আজ তুমি পরিশ্রম করেছ, ভাবনা যে আমরা কাজ করেছি কিন্তু আমাদের শ্রম ফাঁকা গিয়েছে। বন্ধুরা কখনো ভগবানের বাড়িতে অন্যায় হয় না, সেখানে সবাইকে ন্যায় পাওয়া যায়। এটা মানুষের দুনিয়া, এটা কলিযুগ। এখানে মানুষ অন্যায় করতে পারে, কিন্তু ঈশ্বরের ঘরে কখনো অন্যায় হয় না। ন্যায় সবাই পায়। যে খারাপ কাজ করে তারা তাদের ফলও পায়, যারা ভালো কাজ করে তারা তাদের জীবনে ভালো ফল পায়। বন্ধুদের তোমরা এই জীবনে এই কলিযুগের এই দুনিয়ায় মানুষকে দুটো টাকা দিয়ে তোমার পাপ লুকাতে পারো, তোমার কর্ম লুকাতে পারো, তোমার ভুল লুকাতে পারো। মানুষকে তুমি ঘুষ দিতে পারো কিন্তু ভগবানকে ঘুষ দিতে পারবে না। তাই সেখানে তোমার ভুল কখনো লুকাতে পারবে না আর তোমার ভালো কর্ম কখনো চাপা পড়বে না। তাই মনে রেখো সময় যখন আসবে তো সব কাজের ফল মিলেই, ভালো কাজেরও ফল মেলে, খারাপ কাজেরও ফল মেলে। তাই জীবন বন্ধুদের মনে রাখতে হবে এই কথা আর ভগবান শ্রীকৃষ্ণের এই কথা, এই জ্ঞান নিজের মনে গেঁথে নিতে হবে। জীবনে কখনো ভয় পেও না, কাজ চালিয়ে যাও, ফলের চিন্তা করো না। বলে না সময় আসবে তখন তোমার কঠোর পরিশ্রম আর ভালো কাজের ফল নিজের আপনি তোমার কাছে চলে আসবে। তো এই জ্ঞান যদি তোমাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়, তাহলে একটা সুন্দর লাইক করে দাও আর কমেন্ট বক্সে লিখে দাও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তোমাদের পুরো জীবনটা খুশিতে ভরে যাবে। চলুন আগের কথা বলি আর পুরো তথ্য দিই কেমন থাকবে আপনার জন্য আগামী দুদিনের সময় 19 ও 20 জানুয়ারি 2025।
আপনার জীবনে কি কি লাভের সুযোগ তৈরি হচ্ছে? আপনার জীবনে কেমন ধরনের সুখ আসতে যাচ্ছে? কোন কাজগুলোতে আপনি এগিয়ে যাবেন, কি লাভ পাবেন? কোন জিনিসে আপনার ভালো সুযোগ আসছে? নিজের জীবনকে আরো ভালো করার জন্য মা দুর্গা আজ আপনার জন্য কি কি ইঙ্গিত দিচ্ছেন? আপনার জীবনে কোনো বড় সুযোগ আসতে চলেছে, তাই সব কথা মন দিয়ে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের যে ভবিষ্যৎবাণীটা হচ্ছে তা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। জীবনে কখনো ভাবনি যে যেই জীবন একসময় তোমাকে রুলিয়েছিল সেই জীবন একদিন তোমাকে হাসার সুযোগও দেবে। একটা সিম কার্ড আমাদের জীবনকে এত সুখ দেবে যে আমরা আমাদের সব খারাপ সময়, সমস্যা, দুঃখ, কষ্ট ভুলেই যাব। হ্যাঁ বন্ধুরা, ধৈর্য ধরার ফল আজ তোমার সামনে বলতেই হচ্ছে। তুমি তোমার জীবনে যেসব কাজ নিয়ে সবসময় প্রেরণা পেতে, যেসব কাজের উপর তোমার বিশ্বাস ছিল যে আমি যদি পরিশ্রম করি তাহলে আমার পরিশ্রমের ফল আমি পাবো একদিন, নিশ্চয়ই তোমরা যেই ধৈর্য ধরে রেখেছ, মনোযোগ রেখেছ, বিশ্বাস রেখেছ, তার ফল তুমি নিজ চোখে দেখতে চলেছ। মা দুর্গা দেবী তোমাকে এমন এক সুখের জীবন দেবেন যেটা তোমরাও হয়তো কখনো কল্প ও করনি। বলতে চাই, তোমার আগের সময় করা চেষ্টা আজ দারুণ রং দেখাতে চলেছে। বন্ধুদের, আমি জানি তোমরা সবাই খুব পরিশ্রমী, এটা একদম সত্যি। যে পরিশ্রমে তোমরা কখনো পিছিয়ে যাও না, যতুর পরিশ্রমের কথা, চেষ্টা তো হয়ই, তোমরা ওখানে ঠিকমতো পরিশ্রম করো তোমাদের জীবন বদলানোর জন্য। আর পরিশ্রমের পাশাপাশি তোমরা বন্ধুদের সাথে অপেক্ষা করো যে আজ আমরা পরিশ্রম করেছি তাই তার ফল পাব। আর সেই সময় আজ ফিরে এসেছে যখন তোমার অপেক্ষার সময় শেষ হতে চলেছে। জানিয়ে রাখি, মা দুর্গা আগামী 1 বা 2 দিনের মধ্যে তোমার জীবনকে খুশিতে ভরিয়ে দেবে। তোমার সব স্বপ্ন সত্যি করবে এবং আজ তোমার জীবনে তোমার করা সব পরিশ্রমের ভালো ফল মেলে। তোমার করা কাজগুলো সফল হবে। দেখতে দেখতে বদলে যাবে সব জীবন। কখনো ভাবিনি যে যেই জীবন আমাদের জন্য এতটা সংগ্রাম, যেই জীবনে আমাদের এত সমস্যা, ওটাই এমনভাবে বদলাতে পারে যে যেখানে কিছুই না চাইলেই আমাদের সব মিলবে। তাই হ্যাঁ বন্ধুরা, এখন তোমাদের আর পরিশ্রম করতে হবে না, এখন তোমাদের আর সংগ্রাম করতে হবে না, এখন তোমাদের আর চিন্তা করতে হবে না, বরং তোমাদের কাছে নিজেরাই আসবে সেই সব কিছু যার খোঁজ তোমরা করছিলে। সুখ পাবে, শান্তি পাবে, ধন সম্পদ পাবে, জীবনে তোমাদের কাজের উন্নতি হবে। তোমরা যেই স্বপ্ন আর আশা মনে রেখেছিলে, যারা তাদের স্বপ্ন পূরণ করতে চায় তাদের সব ধরনের স্বপ্ন পূরণ হতে শুরু করবে। তোমরা কখনো ভাবিওনি যে জীবন আমাদের এত বড় লাভ, সুখ আর আমাদের জীবনের সেই সমস্ত কষ্ট দূর করবে যেগুলো আমরা বছরগুলো ধরে দেখে আসছি। এখন মা দুর্গা আগামী 2 দিনের মধ্যে তোমার জীবনে অনেক ভয়ঙ্কর পরিবর্তন আনবেন এবং এই পরিবর্তন তোমার পুরো জীবনটাই বদলে দেবে। তোমাকে একদমই ঘাবড়াতে হবে না, একদমই চিন্তা করতে হবে না, বরং এখন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুরু হয়েছে। দেখো, আগামী 2 দিনের মধ্যে তোমার জন্য উন্নতির পথে এগোবার একটা দারুণ সুযোগ আসছে। বন্ধু, একটা বড় সুযোগ পাওয়ার মানে হলো তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। এগিয়ে যাবার জন্য, সফল হবার জন্য, জীবনে উন্নতি করার জন্য। এই সময় বন্ধু তুমি নির্ভয়ে তোমার জীবনে এগিয়ে যাবে। তোমার একদমই ভয় পেতে হবে না, একদমই চিন্তা করতে হবে না। যত কষ্ট আগে তোমার জীবনে ছিল এখন আর সেগুলো দেখতে পাবো না। জানিয়ে রাখি বন্ধু, এখন তোমরা জীবনে অনেক উন্নতি করবে, অনেক টাকা আয় করবে আর তোমার জীবন হবে এক রাজার মতো। তোমার প্ল্যানগুলো তোমার জীবনের ভিত্তি হবে শক্তপোক্ত। বন্ধুদের, তোমাদের ঝুপড়ি ঘরগুলো এখন আর নয়, এখন সেগুলোকে দুর্গ বানানোর সময় এসেছে। তোমাদের সামনে যে অভাব ছিল, বিশেষ করে টাকার অভাব যা সব সময় থাকতো, সেটা এবার দূর হবে। বন্ধুদের, এখন তোমরা তোমাদের ঘর ভালোভাবে নির্মাণ করতে যাচ্ছ। যদি নতুন বাড়ি নির্মাণের কথা ভাবো তাহলে এখনই সময়। আর নতুন বাড়ি বানাতে গিয়ে তোমরা অনেক আনন্দ পাবে। এটা বলতে চাই, এখন তোমরা জীবনে নিজের ইচ্ছেগুলো পূরণ করতে যাচ্ছ। নতুন বাড়ি বানাতে যাচ্ছ, নতুন গাড়ি কিনতে যাচ্ছ, নতুন কিছু জিনিসপত্র নেবে, কেউ জমি কিনবে। বন্ধুরা, এমনকি তোমরা কেউ কোন গহনা বা দামি জিনিসও নিতে পারো তোমার জীবনের সঙ্গে সম্পর্কিত। আর তোমার পরিবার, জীবনের সঙ্গী আর প্রিয়জনদের সঙ্গে তোমরা অনেক খুশি দেখাবে। তোমার সব ধরনের সমস্যা দূর হয়ে তোমার ঝামেলা আর টেনশন আজ অনেকটা কমে যাবে এবং তুমি বন্ধুরা খুবই খুশি থাকবে। বন্ধুরা, নতুন জীবনে নতুন স্বপ্নের দুনিয়ায় এগিয়ে যেতে দেখবে। আর যখন মানুষ নতুন দুনিয়া গড়ে তোলে, নতুন স্বপ্ন তৈরি হয়, নতুন কাজ হয়, জীবনে এগিয়ে যায়, অনেক উন্নতি করে, টাকা উপার্জন করে, জীবন ভালোভাবে কাটায়, তখন বুঝতে পারো জীবনে তাদের আর কোনো কমতি নেই। আর ঠিক এভাবেই এখন তোমার জীবনেও ঘটতে চলেছে। তোমার আর কোনো কিছুই কম পড়বে না, বরং মা দুর্গার করুণা দিয়ে তোমার জীবনের প্রতিটি ঘাটতি পূরণ হতে থাকবে আর তুমি নিজ চোখে সেটা দেখবে। কিন্তু এক কথা তোমার এখানে মনে রাখতে হবে, যদি তোমার কারো কথা খারাপ লাগে তাহলে সেখানে একটু শান্ত থাকা দরকার।
কারণ তোমার মন খুব সহজে রেগে যেতে পারে। তুমি খুব দ্রুত রেগে যেতে পারো। যখন কোন কথা আমাদের খারাপ লাগে তখন রাগ আসাটা স্বাভাবিক। তাই তোমাকে পুরোপুরি সেখানে শান্ত থাকতে হবে। কারণ রাগ করার ফলে বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। এই সময় তোমার জীবনে বড় ধরনের কোনো প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই একটু শান্ত থেকো। নতুন চাকরির ব্যাপারেও